জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, মিছিল তো শুরু হয়ে গিয়েছে, তো বিক্ষোভ মিছিল থেকে আসলে তারা কি বলছে জানাবেন। ঠিক যেমনটি আপনি বলছিলেন যে জুলাই গণহত্যা সহ সকল গণহত্যা, একই সঙ্গে আওয়ামী লীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা, তার প্রতিবাদে মূলত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ মিছিল চলছে এবং এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগেই মূলত এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং এই মিছিলে মূলত অংশ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরে যারা দায়িত্বশীল পদে আছেন, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য দায়িত্বশীল পদে যারা আছেন তারা, এবং তারা এই বিক্ষোভ মিছিলের একটি রুট নির্ধারণ করেছেন। এটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এসে তারা শেষ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যে পদের সেখানে একটি সমাবেশ তারা করবেন এবং সেখান থেকে সন্ত্রাস বিরোধী একটি বার্তা তারা এখান থেকে দেবেন। এবং এর পাশাপাশি এই যে বিক্ষোভ মিছিলটি চলছে, এটিকে মোট 14টি ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে তারা অবস্থান নিয়ে সেখান থেকে তারা নাশকতা বিরোধী অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। এবং এর আগেও আমরা দেখেছি এখানে মূলত যেহেতু ডাকসুর ভিপি সাদিক কায়েম আছেন, ডাকসুর জিএস ফরহাদ হোসেন আছেন, তারা একটু আগেও রান ফর জুলাই নামক আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সেখানকার যে বার্তা এবং এখনকার ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলের যে বার্তা, সেটির মধ্যে আমরা অভিন্নতা লক্ষ্য করেছি। তারা বারবারই বলতে চাইছেন আসলে এই বিক্ষোভ মিছিল মূলত নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক যে নাশকতা সৃষ্টির অভিযোগ তারা করছেন, সেই নাশকতার বিপরীতেই মূলত তাদের অবস্থান এবং এটি আজকে দিনভরই চলবে। এবং গতকাল রাতেও আমরা দেখেছি এই ঢাকার রাজপথে ছাত্র শিবিরের ব্যানারে খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন স্থানে তারা অনুষ্ঠান করেছেন, কার্যক্রম পরিচালনা করেছেন। তারই একটি বড় নিদর্শন হিসেবে আজকে তারা বলছেন তারা রাজপথ দখলে রাখবেন এবং রাজপথে তারা অবস্থান নিয়ে কোনো ধরনের নাশকতা তারা করতে দেবেন না। এবং যেহেতু সম্প্রতি আমরা দেখেছি কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কয়েকটি স্থানে গতকাল রাতেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, সে সকল ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের এই অবস্থান খুবই স্পষ্ট এবং তারা বলছেন যে আসলে এই অবস্থান কর্মসূচিটা রাজধানীর জুড়ে আজকে থাকবে। তারা যে 14টি স্থান নির্ধারণ করেছেন সেগুলো হলো যে উত্তরা বিএনএস সেন্টার, তারপরে খিলক্ষেত, বসুন্ধরা গেট, গাবতলী এলাকা, মিরপুর 10 এলাকা, ধানমন্ডি 32 এলাকায় থাকবেন। এর পাশাপাশি সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা এই অঞ্চলেও তাদের অবস্থান তারা জারি রাখবেন। এবং যেহেতু মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক এই সকল এলাকাগুলোতেও ছাত্র শিবিরের নিশ্চিত যে অবস্থান কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যোগ সাজসে যে কর্মসূচি, সেটিও তারা জারি রাখবেন। এর পাশাপাশি তারা শুধুমাত্র যে এই অঞ্চলগুলোতে থাকবেন তা কিন্তু নয়, তারা যাত্রাবাড়ি, চিটাগং রোড সহ এই সকল অঞ্চল যেগুলো দিয়ে মূলত রাজধানীর প্রবেশ পথ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি, সে সকল স্থানেও ছাত্র শিবিরের এই অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। এবং এখন যেহেতু বিক্ষোভ মিছিল চলছে, এই বিক্ষোভ মিছিলতে এলিফ্যান্ট রোড হয়ে তারা অতিক্রম করে তারা বাটা সিগন্যাল হয়ে শাহবাগ হয়ে চেষ্টা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে। এখনকার এই বিক্ষোভ মিছিলে তারা যে বার্তা দিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য, যে সকল স্লোগানগুলো খুব বেশি প্রাসঙ্গিক, যে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এ সকল স্লোগান তারা দিচ্ছেন। এবং একই সঙ্গে তারা শুধুমাত্র জুলাই গণহত্যাই নয়, আওয়ামী লীগ আমলে তাদের দাবি অনুযায়ী যে সকল গণহত্যা হয়েছে, যে সকল নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, সেই সবগুলোকে তারা একীভূত করে তার বিচারের দাবি দেওয়া আজকে এখানে তুলে ধরছেন। এবং তারা মনে করছেন যে আজকে যেহেতু ট্রাইব্যুনালে একটি রায়ের তারিখ ঘোষণার দিন আজকে ঠিক করা হবে, কাজেই সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কর্মসূচি তারা সেটিকে সহজভাবে নিচ্ছে না। তারা বলছেন বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাওয়াটাও একটি নাশকতামূলক কর্মকাণ্ড। সেরকম একটি দাবি নিয়েই মূলত আজকে শিবিরের এই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু চলমান রয়েছে। এবং যেটি উল্লেখ করছিলাম যে আসলে এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম থেকে শুরু করে ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসু জিএস ফরহাদ হোসেন, এরকম ছাত্র শিবিরের পরিচিত যে সকল মুখগুলো আছে, দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, তারাই মূলত এই মিছিলের অগ্রভাগে অংশ নিয়েছেন। এবং তারা বলছেন যে লীগ ধর জেলে ভর, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগের যে সকল কর্মীরা এই নাশকতার পেছনে রয়েছে বলে তারা সন্দেহ করছেন, তাদেরকে অবশ্যই জেলেই ভরতে হবে, তারা বাইরে কেন থাকবে, এই প্রশ্ন তারা এখানে উত্থাপন করছেন। একই সঙ্গে তারা বলছেন যে আসলে যে সকল জুলাই গণহত্যায় যে সকল ছাত্র জনতার প্রাণ হারিয়েছেন, তাদের যে প্রাণ বিয়োগ, তার সঙ্গে আওয়ামী লীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি, এটাকে সাংঘর্ষিক অবস্থানে তারা দেখতে চাইছেন। এবং জুলাই পরবর্তী বাংলাদেশে তারা আসলে এমন কর্মসূচিকে একেবারেই মনে করছেন যেটিকে আসলে হতে দেওয়া
উচিত নয়, সেই অনুচিত জায়গার যুক্তি তুলে ধরে তারা আজকের এই বিক্ষোভ মিছিল চলমান রেখেছেন। এবং আমরা দেখছিলাম যে আসলে এই বিক্ষোভ মিছিলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন জনশক্তি নিয়ে, মিছিল নিয়ে, স্লোগান দিয়ে তারা আজকের এই বিক্ষোভ মিছিলে একাত্মতা পোষণ করছেন এবং একীভূত হয়ে এই বিক্ষোভ মিছিল চলমান রেখেছেন। এই মুহূর্তে আসলে এলিফ্যান্ট রোড এলাকায় তারা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিচ্ছেন। বিক্ষোভ মিছিল এই মুহূর্তে কিছুটা স্থবিরতা লক্ষ্য করছি। তবে তারা কোন কোন এলাকা ঘুরে তারা আজকে কোথায় যাবে আমরা কিন্তু আগেই অবগত আছি। তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে সন্ত্রাস বিরোধী একটি বার্তা তারা সেখান থেকে দেবেন এবং সেই সমাবেশেই মূলত তারা বার্তা দেবেন তারা কি চাইছেন এবং একই সঙ্গে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে আসলে যে সফল করতে না দেওয়া সেই চেষ্টাটিও তাদের পক্ষ থেকে কিন্তু দৃশ্যমান রয়েছে। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল আবারও শুরু হয়েছে, যেটি আসলে স্থবির আমরা দেখছিলাম। এবং এই মিছিলের শুরুতেই ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম থেকে শুরু করে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তারাই মূলত মিছিলের অগ্রভাগে এটিকে নেতৃত্ব দিচ্ছেন এবং তারও আগে মূলত এই সড়কের যানবাহন নিয়ন্ত্রণ বা এই সংক্রান্ত বিষয়গুলো, নিরাপত্তাগুলো নিশ্চিত করছেন ছাত্র শিবিরেরই আরেকটি অংশ, যারা মূলত বাইকের মাধ্যমে তারা সামনের অংশকে নিয়ন্ত্রণ করছেন এবং তারপরেই মূলত এই মিছিলের শুরু। এবং এই মিছিলে মূলত যেই বার্তা সেটি খুবই স্পষ্ট যে আসলে নাশকতা সৃষ্টির যে চেষ্টা, তারা মনে করছেন এর পিছনে নিশ্চয়ই নিষিদ্ধ আওয়ামী লীগের একটি যোগসাজশ রয়েছে এবং এর জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন সক্রিয় ভূমিকা তারা দাবি করছেন, একই সঙ্গে তারা মনে করছেন যে আসলে এদিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরপাকড় কিংবা যে আটক অভিযান সেটিকে আসলে স্তীমিত হওয়ার কারণেই মূলত এই নাশকতামূলক কর্মকাণ্ডের যে চেষ্টা কিংবা যে অভিযোগগুলো আসছে সেগুলোকে বারবারই লক্ষ্য করা যাচ্ছে। কাজেই তারা বলছেন যে লীগকে ধরতে হবে এবং জেলে ভরতে হবে, এটির মাধ্যমেই মূলত এই সকল নাশকতামূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার যেই বিষয় সেটি আসলে খুব বেশি সহজতর হবে তাদের জন্য। এবং এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে তারা সায়েন্স ল্যাব এলাকা থেকে টার্ন করে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে যাওয়ার যে কথা ছিল সেটি তারা চলমান রেখেছেন। এবং একটা আগেও দেখছিলাম যে বাসে করে স্লোগান দিতে দিতে যে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এমন স্লোগান দিয়ে তারা মূলত এই মিছিলে অংশ নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা আজকে সবাই মিলে একই সুরে একই স্লোগানে এক হয়ে তারা এই মিছিলটিকে চলমান রেখেছেন। এবং এই মিছিলের যে বিক্ষোভ, যেটিকে তারা বলছেন বিক্ষোভ মিছিল, সেই বিক্ষুব্ধ হওয়া সেটিও কিন্তু তাদের স্লোগানে সেটির প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে এই সুবিশাল মিছিলটি এই মুহূর্তে আবারও ঢাকা কলেজ এলাকা অতিক্রম করে সেটি কি এখন এই মুহূর্তে নীলক্ষেত হয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেটি প্রবেশ করবে বলে আমরা অনুমান করছি। এবং আমরা আসলে এই মিছিলের বিক্ষোভ মিছিলের কিছু স্লোগান তারা কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন সেগুলোতেও আমরা কান পাচ্ছি, শুনছি, পর্যবেক্ষণ করছি। তারা বলছেন যে তাদের ভাইয়ের যে এই প্রাণ বিয়োগ সেটির যেই সংক্রান্ত যে মামলাটি হয়েছে সেই মামলার একটি রায় আজকে দিন তা ঘোষণা করা হবে এবং সেখানে যখন একটি কর্মসূচি ঘোষণা করা হয় লকডাউন কর্মসূচি, কাজেই সেটি তারা মনে করছে তাদের অস্তিত্বের সঙ্গে একটি সংকটময় পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কাজেই সে এরকম একটা পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে তাই তারা মনে করছেন আসলে এটিকে একেবারেই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এবং রাজপথেই মূলত এটি জবাব দিতে হবে, রাজপথ থেকেই মূলত এর প্রতিবাদ জারি রাখতে হবে। এই সকল যুক্তি তুলে ধরেই কিন্তু আসলে এই মিছিলটি চলছে। আমরা চেষ্টা করব আসলে এই বিক্ষোভ মিছিলের সার্বিক পরিস্থিতি নজরে রাখতে এবং পরবর্তী বুলেটিনগুলোতেও নিশ্চয়ই এই বিক্ষোভ মিছিল কোথায় গিয়ে শেষ হলো এবং সমাবেশ থেকে কি বার্তা এলো সেগুলো নিশ্চয়ই জানাবো। আপাতত ঢাকার রাজপথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।